আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। কাঁচা আম নিয়ে এসেছি। তো কাঁচা আম দিয়ে আজকে কি ভাবছেন, আচার তৈরি হবে? আচার তৈরি হবে না, তৈরি হবে আমচুর, যেটা খুবই প্রয়োজনীয় যারা ভাজাভুজি বেশি খেতে পছন্দ করেন এবং সারা বছর কেমিক্যাল মুক্ত একটা খাবার খেতে চান, তাদের জন্য আজকে এই আমচুর রেসিপি। তো কাঁচা আমটা নিয়ে নিয়েছি, এখন এটা গ্রেটারের সাহায্যে আমি কুচি করে নেব। গ্রেটারের যে বড় সাইডটা আছে আমি সেটা দিয়ে কুচি করে নিয়েছি। আমগুলো কাটা হয়ে গেছে। এখন এই আমগুলো ভেতরে আমি লবণ মাখাবো। শুধুমাত্র লবণ মাখিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঘন্টাখানেক ঢেকে রাখবো। এতে করে আম থেকে অতিরিক্ত কষটা বের হয়ে যাবে এবং আমটা রোদে শুকানোর পরে কালো হবে না। আম থেকে কষটা বের করে না নিলে রোদে শুকানোর পরে দেখবেন আমগুলো কিন্তু কালো হয়ে যাবে। তো এই যে লবণটা মাখিয়ে আমি এখন এটা রেস্টে রেখে দিব। তো ঘন্টাখানেক রেস্টে রেখে দিলেই চলবে। এই যে দেখেন, আম থেকে এখন কিন্তু প্রচুর রস বের হয়ে গেছে, আম থেকে পানি ছেড়েছে। এখন চিপড়ে চিপড়ে এই পানিগুলো বের করে দেব। আপনি চাইলে হাত দিয়েও এভাবে চিপড়ে পানিটা বের করে দিতে পারেন। আবার আপনি একটা স্ট্রেনারের সাহায্যে ঠিক এভাবেও আপনি আমের যে রসটা থাকবে সেটা বের করে ফেলতে পারবেন। দুইভাবেই করতে পারবেন, যেটা আপনার সুবিধা হয় আপনি সেভাবে করবেন। আলাদা একটা পাত্রে উঠিয়ে নিয়েছি সবগুলো আম, ভালোভাবে পানি থেকে চিপড়ে নিয়েছি। আপনি চাইলে একটা পাতলা সুতি কাপড়েও কিন্তু এই কাজটা করে ফেলতে পারবেন। এখন এই যে দেখেন কত খানিকটা পানি বের হয়েছে। তো এটা থাকলে কিন্তু আম শুকাতেও দেরি হয় আর আমগুলো কালো হয়ে যায়। এখন এই যে আমি স্টিলের প্লেট নিয়েছি, এটার ভেতরে আমি আমগুলো খুব সুন্দরভাবে ছড়িয়ে দিব। একটু পাতলা করে ছড়িয়ে দিব, ঘন করে ছড়িয়ে দিলে কিন্তু আম শুকাতে দেরি করবে। আমি দুইটা প্লেট নিয়েছি, দুইটা প্লেটে আমি এভাবে ছড়িয়ে দিব। আপনারা চাইলে বড় যে কোনো একটা থালা, বড় যে থালাগুলো হয় সেগুলোতেও ছড়িয়ে দিতে পারেন। তো এখন রোদে শুকানো পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখেন রোদে শুকানোর পরে কতটুকু হয়েছে, সবগুলো আম শুকিয়ে ঠিক এতটুকু হয়েছে। খুব বেশি আমচুর এখান থেকে বের হবে না, তারপরও আমি অল্প করে তৈরি করেছি যাতে শুকাতে সমস্যা না হয়। আবার প্রয়োজন হলে আবার তৈরি করে নিব। এখন এটাকে ব্লেন্ডার করে নিব। আমচুর পাউডারটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটা উপাদান। এটা বিভিন্ন খাবার তৈরিতে ব্যবহার করা হয়। যারা সব সময় রান্না করেন এবং বিভিন্ন ধরনের রান্না করতে পছন্দ করেন তাদের কিন্তু এটা খুব প্রয়োজন। অনেক সময় কিন্তু আমাদের স্থানীয় যে সমস্ত জায়গায় আমরা থাকি সব সময় কিন্তু পাওয়া যায় না, অনেক দূর থেকে কিনে নিয়ে আসতে হয় অথবা অনলাইন অর্ডার করতে হয়। তো আমের সিজনে এই আমচুরটা যদি তৈরি করে রেখে দেন, আপনি চাইলে যখন প্রচণ্ড রকম ক্লান্ত হয়ে যাবেন তখন 1 চামচ আমচুর নিয়ে কিন্তু আপনি পানিতে, ঠান্ডা পানিতে গুলিয়েও খেয়ে ফেলতে পারবেন। সেটা কিন্তু অসম্ভব মজা লাগে। আর বাইরের কেনা আমচুর যদি 1 চামচ ব্যবহার করেন, আপনার ঘরে তৈরি করা আমচুর হাফ চামচ ব্যবহার করলেই দেখবেন টেস্ট চলে আসবে। আশা করি সবার ভালো লেগেছে ভিডিওটি। ভালো লাগলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।